নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখো, আজকে ডাইরেক্ট এই ঘরে চলে এসেছি। ওই ঘরটাকে ঝাঁট দিয়েছি, তারপরে চা খেয়েছি, খেয়ে এই ঘরে চলে এসেছি। কালকে রাত্রে ধোসার চাল আর ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম। যেহেতু ধোসার সাম্বার করব, এবার করতে অনেক সময় লাগে, তাই সকাল সকাল উঠে এই ঘরে চলে এসেছি। আর সবজি দেখো বের করে নিয়েছি, গাজর, ভেন্ডি, তারপর এই যে সজনার ডাঁটাগুলো আমাদের ফ্ল্যাটেই এক বয়স্ক কাকু থাকেন আর কি, ওনাকে যিনি দেখাশোনা করেন, অ্যাটেন্ডেন্ট আছেন আর কি, ওনাকে আমি কাকিমা বলি। ওই যখন ও নিচে নামেন দেখা হয়। এবার ওই কাকিমা সন্ধ্যের সময় নেমেছিলেন, হঠাৎ আমাকে বলছে যে আমার বাঙাল ভাষায় বলে, আমার মায়া তার বাড়ির পটল আর ডাঁটা দিছে, তুমি নিবা? তা আমি তখন হেসে বলছি, কেন কাকিমা, আপনারা খান? বলছে, আমরা তো খাইছি, তোমারে দিমু আমি। তা তখন না, একটা বয়স্ক মানুষ তো না করা যায় না, ঠিক আছে অল্প করে দেন। তা বললো, আবার আমি যখন বলেছি অল্প করে দেবেন, তখন বলছে, বেশি পাইবো কোথায়, তোমারে বেশি দিমু কোথার থেকে? তা ভালো লাগে জানো তো বাঙাল ভাষাটা শুনতে। যাই হোক, ওই কাকিমা দিয়েছিলেন পটল ডাঁটা। পটলগুলো আর আজকে করবো না, ডাঁটাগুলো কাটলাম। আমার ফ্রিজে ছিল কিন্তু সরু সরু ডাঁটা, এরকম মোটা মোটা ডাঁটা না সাম্বারে ভালো লাগে। এবার দেখো যা যা ছিল সবজিগুলো দিলাম। প্রথমে সাম্বার ডালটা একটু নুন দিয়ে আর দুটো টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর সবজিটা দিয়ে একটা সিটি দেব। তারপর দেখো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি। আর এই যে সবজিটা সেদ্ধ হয়ে গেলে সাম্বার মশলাটা দিয়ে দেবো। ধোসা, ইডলি, এই সাম্বারের দিন না, মানে কি বলো তো, তাড়াহুড়ো করে হয় না আমার, মানে অফিস স্কুলের দিন আমি করতে চাই না, ভীষণ তাড়াহুড়ো লাগে। তারপর আসলাম পাশের বাড়িতে কারি পাতা নিতে, কড়াই বসিয়েই এসছি, মানে গিয়েই ফোড়নটা দেব। এবার বেশ খানিকটা কারি পাতা নিলাম, রেখে দেবো ফ্রিজে, আবার ছেলেকে যদি কোনো দিন আপ্পম দিই আবার আনতে হবে, ওই জন্য কটা বেশি নিলাম। তারপরে দেখো তাড়াহুড়ো করতে করতে কি অবস্থা হয়, এক কাজ করতে গিয়ে কাজ আরও বেড়ে যায় এগুনোর বদলে। এই সর্ষেটা মানে ফোড়ন দিতে গিয়ে চারিদিকে ছড়িয়ে গেল। আমি কি করি, শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা, তারপর হচ্ছে থেতো করা রসুন, পেঁয়াজ দিয়ে, রসুনটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হলে তখন ডালটা দিয়ে দিই। আর পরে আবার সাম্বার মশলা দিই, একটু নামমাত্র চিনি, হলুদ, নুন, এগুলো তো দিতেই হয়। ভেবেছিলাম প্রথমে ইডলি করব, জানো তো, ইডলির জন্যে ভেজানো ছিল, কিন্তু ইডলি করতে ভীষণ টাইম লাগে। এবার স্টিমে বসাতে হয়, ততক্ষণে আমার ধোসাটা হয়ে যেত। ওর বাবা যেহেতু তাড়াতাড়ি বেরোচ্ছে, 8:45-র মধ্যে বেরিয়ে যাচ্ছে, এরপর ওর বাবাকে করে দিলাম 3টে ধোসা, সাম্বার দিয়ে খেয়ে চলে গেল। আর ছেলের আজকে ছুটি আছে, ওই জন্যই করলাম, যে ছেলের যদি স্কুলের টিফিন থাকতো তাহলে কি বলো তো, সাম্বার তো আর টিফিনে দেওয়া যেত না, তখন আবার নারকেলের চাটনি করতে হতো ধোসার সাথে। ওই জন্য ছেলে বাড়ি আছে, ছুটি আজকে। আর এই পটলগুলো দিয়েছিল, তা প্রথমে ভেবেছিলাম পটলগুলোকে একটু তেল পটল করব। তারপরে আবার ভাবলাম যে না, তেল পটল করলে বেশি হয়ে যাবে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে, ওগুলো করতে হবে, যে কারণে পটলটা আজকে রান্না করব না। এবার ছেলেকে ধোসা দিয়ে দিলাম, ওকে নরম করে দিলাম। ও এরকম মানে ক্রিস্পি ধোসা ও ভালোবাসে না, কিন্তু আমি খাই এরকম একদম শক্ত করে ফেলি, মুচমুচে। আমার এটা খুব ভালো লাগে, একদম মুচমুচে। আমার ছেলে পছন্দ করে না, ওকে করে দিই নরম করে। ওকে, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ওকে 3টে দিয়েছি, ওর বাবাও 3টে খায়, আর আমি 3টে খেতে পারি না, 2টো খাই। অনেক দিন বাদে করলাম তো বেশ ভালো লাগছে খেতে আর কি। এবার নারকেলের চাটনি হলে তো আরও ভালো লাগে, কিন্তু নারকেলও ছিল না, আর আমি হাঙ্গামাও করতাম না, কারণ নারকেল কুড়াতে গেলে আমার কষ্ট হতো। এই পাটা নিয়ে বলছি না, ভুগছি, মানে ব্যথাটা কমে গেছিলো, একদম কমে গেছিলো, আবার ব্যথাটা না শুরু হয়েছে, যেই ওষুধগুলো বন্ধ হয়ে গেছে আবার শুরু হয়েছে। আর এক্সারসাইজ দিয়েছে, আমি সেগুলো করছিও না এখনও। তারপর দেখো ফ্রিজে সেই যে গঙ্গার চিংড়ি নিয়েছিলাম, চিংড়ি রয়েছে, খানিকটা বাছা খানিকটা বাছা না। তারপর চিংড়িগুলো বেছে নিলাম, আর 4 পিস
ইলিশ মাছ বের করে নিয়েছে। ওর বাবা খাবে না, আগের দিন না ওই ইলিশ মাছটা রান্না করেছিলাম, সেই মুখটু কেমন একটা করেছিল, বললো এত দাম দিয়ে মাছটাকে ফ্রিজে পচিয়ে তাই খাবে, মানে ওইভাবেই ঝামেলা করছিল। আমি যে থাক, তোমার খাওয়ার দরকার নেই, আমি আর ছেলে খাবো। এরপর দেখো আমি কি করি, চিংড়ি মাছটার যদি বেছে এরকম খোসা থাকে না, চিংড়ি মাছের খোসা কিন্তু ফেলা যায় না, আর ডাস্টবিনে তো আমি ফেলিই না, আমি ঘরেই রাখি। এরকম ডবল প্লাস্টিকের মধ্যে মুড়ে তারপরে গার্ডার দিয়ে পুরো মুখটাকে সিল করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। এটা একদম শক্ত কাঠ হয়ে যায়, পরের দিন যখন নোংরা নিতে আসে তখন বের করে আমি ফেলে দিই। নালে চিংড়ি মাছের খোসা কিন্তু যদি ঘরে রাখো পচে এত গন্ধ হবে, পুরো মানে ঘর ভরে যাবে। তারপর চিংড়ি মাছটা কী করলাম, আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে বাটি চচ্চড়ি করলাম, আর ঝাল ঝাল করে, ওটা আমার ছেলে খুব ভালো খায়। আর ইলিশটা করছি বেগুন দিয়ে, মাছটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম, দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল। 4 পিস করছি, আজকে 2টো খাবো, কালকে আর আমি আর ছেলে, কালকেও ছেলের ছুটি আছে, 2টো খাবো, কালকের জন্য করে রাখলাম। নাহলে 2 পিস মাছের আর কি ঝোল করব, এখনও 2 পিস আছে, আমি আর ছেলে খেয়ে নেবো। মানে ওর বাবা না ওই রকমই করে, জানো তো, মানে যেদিনকার জিনিস সেদিন খেতে হবে, ফ্রিজে থাকলেই পচে যায়। আর তুই ভাবো ইলিশ মাছ, ওটা বরফ ছাড়া মাছ ছিল, যখন কেটেছিল রক্ত ছিল মাছে, সেই মাছটা আমি ফ্রিজে কদিন রেখেছি, সেটাই পচে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। সেই রবিবার দিন এই নিয়ে মানে আমি কিছু বলিনি, তাই বললেই অশান্তি হতো, তাই বলেছিলাম ঠিক আছে তোমার খেতে হবে না, তোমার যদি মনে হয় খেলে তোমার শরীর খারাপ হবে, তোমার খেতে হবে না। এরপর রান্নাবাড়ি করে নিয়ে ডাস্টিংটা করে আমি আর ছেলে তরমুজ খেলাম, খেয়ে ওর বাবা তো ঘরটা মুছেই যায়, চানটা করে পুজোটা দিয়ে দিলাম। পুজো দিয়ে দেখো ভাতের মধ্যে একটু কুমড়ো সেদ্ধও দিয়েছিলাম, যেহেতু আজকে কোনো সবজি রান্না করিনি, সকালে সাম্বার ডালের সঙ্গে ছিল, কিন্তু ভাতের সাথে আর কুমড়ো সেদ্ধ না আমার খুব ভালো লাগে। আর কুমড়োটা তো বেশ পাকা, মিষ্টি মিষ্টি হয়, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। ছেলেকে বাটি বাটি করে দিলাম, আমি আর বাটিতে নিই না, পাতে পাতেই নিই, মানে কত বাটি ধোবার। আমার ছেলে মানে পাতে পাতে দিলে পছন্দ করে না, ওকে বাটিতেই দিতে হয়, মানে ও বাটিতে দিলে মানে একটা করে খাবে, পরিষ্কার করে খায় তো। তারপর দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে দুপুরবেলা একটু রেস্ট করলাম, ফোনে একটুখানি কাজ করে ঘুম দিয়েছি, দিয়ে সন্ধে টন্ধে দিয়ে একটু লস্যি বানালাম। আমি আর ছেলে খেয়ে নিলাম, ওর বাবার দেরি হচ্ছিল বলে, আর ওর বাবারটা রেখে দিলাম। তারপরে খেতে খেতে ওর বাবা চলে এসেছিলো, দিয়েছিলাম। এরপর আমি একটু রেডি হয়ে নিলাম, কালকে বৃহস্পতিবার, ঠাকুরের একটু ফুল টুল আনবো। বেশ কয়েক সপ্তাহ ঠাকুরের ফুলটা আনা হয় না, ওই যা হয় বাড়িতে তাই দিই। এবার একটু বৃহস্পতিবার না ফুল টুল দিই, পুজো না করতে পারলে আমার মনটা কেমন লাগে। একটু গোলাপ, তারপরে পদ্ম টদ্মও নিয়ে আসি, ওই জন্য ওর বাবাকে বললাম। আর এখন কি বলো তো, ওর বাবা একটু চলে আসে, মোটামুটি 7:30টার মধ্যেই চলে আসে, এসেই না ছেলেকে পড়াতে বসে, তো তাই আমি দেখেছি সন্ধ্যাবেলাটা আর ওর বাবাকে মানে আসার পরে আর বেরোনো যাবে না, ছেলেটার পড়ার অসুবিধা হয়। এবার বাজারে গিয়েই দেখলাম লিচু উঠেছে, এবং লিচুগুলো বেশ সুন্দর লাল লাল, 1 কিলো নিলাম। এখন একটু দাম বেশি, 150 টাকা, এরপরে একটু কমে যায়, আবার কোনো কোনো বছর কমে না, এরকমই থাকে, যে বছর লিচুর ফলন কম হয়। আর রাত্রিবেলা বেরোলে, সন্ধ্যাবেলা বেরোলে বাজারটা বেশ ভালোই লাগে, এরকম ঝকঝকে হয়। আর এখন না আমাদের কল্যাণীতে রাস্তায় বেরোলে এত ভালো লাগে, বকুল ফুল গাছ ভরা কল্যাণীতে, আর এত সুন্দর গন্ধ চারিদিকে, খুব ভালো লাগে। তারপর লিচু নিয়ে ফুলের দোকানে গেলাম, যা যা নিই, গাঁদা ফুলের মালা নিলাম, রজনীগন্ধা স্টিক নিলাম, তারপর গোলাপ নিলাম, পান, কলা, আমের পল্লব, বেলপাতা, এগুলো তো নিই। আর পদ্ম পেয়েছিলাম, পদ্মগুলো কি সুন্দর, আর আমি বোধহয় এই প্রথম পদ্ম 10 টাকা দিয়ে কিনলাম, এখন পদ্মর দাম 10 টাকা। আমি অবাক হয়ে গেলাম, 30 টাকা, 40 টাকা, 50 টাকা অবধি কিনেছি এক একটা পদ্ম, সেখানে 10 টাকা। ওরাই হেসে বলছে যে অনেক সস্তা হয়ে গেছে। আমি বলছি তাই তো, 50 টাকা দিয়েও কিনেছি। তা বলছে যখন দাম যেরকম হয় আমরা তো সেরকমই বিক্রি করি। আর এই রজনীগন্ধা স্টিক নিলাম,
গোলাপও এনেছি। দেখো আমার হাজব্যান্ড অ্যানিভার্সারিতে আমাকে ফুল দেয়নি তো কি হয়েছে, আমি নিজেকে ভালোবাসতে হবে, বুঝেছো? কে কি দিল না দিল সেই কোনো কিছুতেই কারোর জন্য ভরসায় থাকতে হবে, নিজেরটা নিজে করে নাও। আমি ভরসায় ছিলাম আমার হাজব্যান্ড আমাকে ফুল দেয়নি, যাকে দেয়নি আমি আজকে আনলাম, এটাতেই আমি খুশি থাকি। তারপর দেখো গোলাপ আনলাম, আর এই সাদা ফুলগুলোকে কি যেন বলে, অত মনে থাকে না। আমি বলেছিলাম অল্প একটু দাও, ফুলদানিতে দেবো। ওই ফুলওয়ালার দোকানে ওই দাদাকে বলেছিলাম দাদা অল্প করে দেন। ওমা দাম ধরার সময় ওইটুকুর দাম ধরছে 30 টাকা, ওই সাদা ওইটুকুনির দাম, বলছে এইগুলোর অনেক দাম। আমি আগে বলেননি কেন? তা বলছে নিয়ে যান, ঘরে রাখবেন, ভালোই লাগবে। তা ঠিক, অত পয়সা দেখলে চলে না সব সময়। তারপর গোলাপটাকেও সুন্দর করে সাজিয়ে ওই দেখো টিভি ক্যাবিনেটের ওখানে রেখে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।